ভারতের পণ্ডিত তাংরি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কটূক্তি করেছে। আওরঙ্গাবাদের সাবেক একজন এমপি ইমতিয়াজ জলিল একসাথে ভারতে আজকে লক্ষ লক্ষ মানুষ রাসূলুল্লাহর পক্ষে এবং দুশমন রাসূলদের বিরুদ্ধে আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছে। ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'আনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আ'আদ্দা লাহুম আযাবান মুহিনা। সম্মানিত তাওহীদি জনতা, আজকে একটা বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। সেটা হচ্ছে আজ থেকে ১৫০০ বছর পূর্বে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে বিভিন্ন সম্প্রদায়ের লোক, ইহুদিরা, কাফেররা কটূক্তি করতেন, হেনস্থা করতেন, নির্যাতন জুলুম করতেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধৈর্য এবং সবর করতে বলেছেন। আর কিছু কিছু আয়াতে কারীমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই রাসূলদের সাথে রাসূলদের বিরুদ্ধে অ্যাকশন নিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, নিশ্চয় যারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দেয়, আল্লাহ তাদের দুনিয়া ও আখিরাতে লাআনাত করেন এবং তিনি তাদের জন্য প্রস্তুত রেখেছেন লাঞ্ছনাদায়ক শাস্তি। সূরা আহজাবের আয়াত নাম্বার হচ্ছে ৫৭। এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন সময় সাহাবায়ে কেরামদেরকে, যারা দুশমন রাসূল, যারা রাসূলকে কষ্ট দেয়, মুসলিম জাতিকে, মুসলিম উম্মাহকে কষ্ট দেয়, তাদের বিরুদ্ধে হত্যার নির্দেশ দিয়েছে। এবং সার মাযহাবের গ্রহণযোগ্য যে ৪ জন ইমাম রয়েছে, সার মাযহাবের ৪ ইমামের ঐকমত হচ্ছে, যারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কটূক্তি করবে, অবমাননাকর আচরণ করবে, সব মাযহাবের ইমামদের ঐকমত হচ্ছে তাদের একমাত্র শাস্তি সেটা হচ্ছে কতল করা। তো এক সময় বিভিন্ন দুশমন রাসূলরা বিভিন্ন ভাবে, বিশেষ করে বাংলাদেশে ১৬ বছর নাস্তিক মুরতাদরা রাসূলের বিরুদ্ধে কটূক্তি করেছে। যদিও বা মুসলমানরা আন্দোলন করেছে, কিন্তু আজকে সবচেয়ে সৌভাগ্যের বা সুখবর যেটা হচ্ছে, মুসলমানরা কিভাবে রাসূলুল্লাহকে ভালোবাসেন সে তার প্রতিবাদ করতে গিয়ে ভারতের একজন পণ্ডিত তাংরি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কটূক্তি করেছে। সেই কটূক্তিকে বিজেপির বিধায়ক নীতিশ রান উনি সাপোর্ট করেছেন। আওরঙ্গাবাদের সাবেক একজন এমপি ইমতিয়াজ জলিল উনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বতে এবং সকল মুসলমানদেরকে নিয়ে তাদের বিরুদ্ধে একসাথে ভারতে আজকে লক্ষ লক্ষ মানুষ রাসূলুল্লাহর পক্ষে এবং দুশমন রাসূলদের বিরুদ্ধে আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছে। সম্মানিত উপস্থিতি, সম্মানিত ভিউয়ার্স, এই হচ্ছে রাসূলুল্লাহর ভালোবাসা। সুতরাং বাংলাদেশে ১৬টি বছর রাসূলের বিরুদ্ধে যারা কটূক্তি করেছে, ইন্ডিয়ার সহযোগিতায়, ইন্ডিয়ার ভয়ে আমার দেশের ফ্যাসিস্ট সরকার নাস্তিকদের পক্ষে নিয়েছে, মুসলমানদের বিরুদ্ধে গিয়েছিল। এই যে আজকে ভারত হিন্দু প্রধান রাষ্ট্রের মধ্যে মুসলমানরা যে সাহসিকতার পরিচয় দিয়েছে, ঈমানের পরিচয় দিয়েছে, তারা যেইভাবে রাসূলুল্লাহর পক্ষে নিয়ে রাসূলুল্লাহর বিরুদ্ধে যারা কটূক্তি করেছে, তাদের বিরুদ্ধে আন্দোলন করেছে, গোটা মুসলিম উম্মাহকে শিক্ষা দিয়েছে, তারা যেন এইভাবে পৃথিবীতে কোন দুশমন রাসূল যদি রাসূলের বিরুদ্ধে কটূক্তি করে বা কোন ধরনের লাঞ্ছনাদায়ক কথাবার্তা বলে, সাথে সাথে মুসলমানরা ঝাঁপিয়ে পড়বে এবং সেই জালেমদের জিহ্বা টেনে ছিঁড়ে ফেলবে। সুতরাং এই পৃথিবীর জমিনে একজন ইমানদার মুসলিম মুমিন বেঁচে থাকতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিন্দু পরিমাণ লাঞ্ছনাদায়ক এবং কটূক্তিমূলক কোন কথা মুসলমান বরদাস্ত করবে না। একজন মুসলমান বেঁচে থাকতে
তা পৃথিবীর জমিনে হতে পারে না, হবে না ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত অমুসলিম দুশমন রাসূল আছে তাদেরকে হেদায়েত দান করুন এবং মুসলমানদেরকে ঈমানের তেজ, ঈমানের বলিয়ান হয়ে আন্দোলন করে আল্লাহর জমিনে দ্বীন কায়েম করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।